হাই বন্ধুরা, শিপসফটের পক্ষ থেকে আমি শিপন কর্মকার আপনাদের জানাই স্বাগতম। তো জাভাস্ক্রিপ্টের আজকে চতুর্থ পর্বে আমরা জাভাস্ক্রিপ্টের 4টা ফাংশন নিয়ে দেখব। তো জাভাস্ক্রিপ্টের এই 4টা ফাংশন নিয়ে কাজ করে থাকে, তাদের কোনো বিল্ডিং ফাংশন নেই। পিএইচপির মতো তারা এই 4টা ফাংশন নিয়ে কাজ করে। এখানে আমরা দেখি যে কোন কোন ফাংশনগুলো এখানে হচ্ছে গিয়ে ধরুন উইন্ডো অ্যালার্ট একটা ফাংশনের নাম আছে, তারপর উইন্ডো রাইট, তারপর আছে ইনার এসটিএমএল দিয়ে কী করে আমরা অলরেডি জানি। তারপর কনসোল ডট লগ, এটা হচ্ছে কি আপনার ফায়ারবাগের মাধ্যমে কনসোলের মাধ্যমে এখানে গিয়ে এটার কাজ করতে হয়। দেখুন এই যে কনসোলের মাধ্যমে, তো এটা আমরা পরে দেখব। আগে আমরা এগুলো দেখি নিই। এই পর্বে আমরা এই 3টা নিয়ে দেখব, তারপরের পর্বে আমরা কনসোল ডট লগ নিয়ে দেখব। তো আপাতত এখন আমরা প্রথমত উইন্ডো অ্যালার্টের ফাংশনটা দেখি। তো ধরুন আমরা আমাদের পেজটাকে, এই যে দেখুন পেজটা এখন খালি আছে। আমরা যখন পেজটাকে প্রথম লোড করব, ভিজিট করব, তখন আমাদের একটা অ্যালার্ট শো করবে যে তুমি যদি পেজটা লোড করতে পেজটাতে যেতে চাও তাহলে ওকে দাও। তো এরকম যদি আমরা কোনো একটা অ্যালার্ট দিতে চাই তাহলে আমরা উইন্ডো ডট অ্যালার্টের মাধ্যমে আমরা এরকম একটা অ্যালার্ট এখানে তৈরি করতে পারি। তো আমরা এটা করে দেখাই আপনাদের। আমি এখানে আলাদা একটা ফাইলের মধ্যে করতেছি, স্ক্রিপ্ট ডট জেএস নামে ফাইলটা করে এখানে লিঙ্ক করে রাখছি। তো আপনারা চাইলে এখানে সরাসরিও করতে পারেন ইন্টারনাল হিসেবে। আমি এখানেই করি। তো আমি এখানে লিখি যে উইন্ডো ডট অ্যালার্ট, তারপর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটার ভিতরে আমি যা লিখতে চাচ্ছি লিখে দিতে পারি, অথবা যোগ বিয়োগ গুণ ভাগ যা খুশি তাই করতে পারবো এখানে। তো এই অপারেটরগুলো নিয়ে আমি আপনাদের পরে দেখাবো, এখন আপাতত কিছু লিখে দেখাই। যদি কোনো কিছু স্ট্রিং বা কোনো কিছু এই টাইপের কোনো কিছু লিখতে চাই তখন আমরা এটাকে ডবল কোটেশনের মধ্যে রাখবো। তো স্ট্রিং কি এগুলো নিয়েও আমরা পরবর্তীতে আলোচনা করব। তো এখন আপাতত আমি দেখাচ্ছি যে উইন্ডো অ্যালার্টটা কীভাবে কাজ করে। তো এগুলো নিয়ে আমরা বিস্তারিত পরবর্তী ক্লাসে দেখব। তো এখানে আমরা লিখি যে ধরুন, আচ্ছা জাস্ট হ্যালো লিখে দিলাম, আর কিছু লিখলাম না। এখন যদি আমরা পেজটা রিফ্রেশ করি দেখবেন যে একটা অ্যালার্ট দেখাচ্ছে যে হ্যালো, ঠিক আছে। তো এখন আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে গিয়ে ধরুন আমরা এখানে লিখলাম যে H1, ঠিক আছে। এখানে লিখলাম যে সামথিং, আমি সামথিং লিখলাম, ঠিক আছে। তো এখন যদি আমরা পেজটা রিফ্রেশ করি দেখুন এখানে সামথিং লেখাটাও দেখাচ্ছে, আবার এই জিনিসটাও দেখাচ্ছে। তো দুইটা একসাথে দেখালে সমস্যা। আপনি চাচ্ছেন যে এটা আগে দেখাবে, তারপর এটাকে ওকে করলে এটা শো করবে। তো এটা করা, এই জিনিসটা এখন কেন হচ্ছে আপনি একটু ভেবে দেখুন। এই যে দুইটা একসাথে দেখাচ্ছে, এই জিনিসটা কেন হচ্ছে একটু ভেবে দেখুন। এখানে সমস্যাটা হচ্ছে গিয়ে আমরা আগে কন্টেন্টটাকে লোড করেছি, তারপর জাভাস্ক্রিপ্টটাকে লোড করেছি। তার কারণে আগে কন্টেন্টটা লোড হচ্ছে, তারপর এই যে অ্যালার্টটা দিতেছে। তো আমরা যদি জাস্ট এই যে আমাদের জাভাস্ক্রিপ্টটা এটাকে আগে দিয়ে দিই, হেডে অথবা বডিতে যে কোনো এক জায়গায় দিয়ে দিই, তখন দেখবেন যে কন্টেন্টগুলো আর শো করবে না। প্রথমে অ্যালার্ট দেখাবে, তারপর যখন ওকে দেবো তখন ভিতরের কন্টেন্টগুলো আসবে। তো আশা করি বুঝতে পারছেন যে আগে আর পরে দিলে কি হয়। আচ্ছা গেল এটা। তো তারপর আছে ডকুমেন্ট ডট রাইট। তো ডকুমেন্ট ডট রাইট দিয়ে আমরা উইন্ডো ডট অ্যালার্ট দিয়ে আমরা কোনো একটা কিছুকে অ্যালার্ট করিয়ে তার মধ্যে আমরা কোনো একটা কিছুকে প্রদর্শন করি। তো আমরা যদি কোনো একটা কিছুকে এইখানে প্রদর্শন করাতে যাই তখন আমরা ডকুমেন্ট ডট রাইটের মাধ্যমে এটাকে প্রদর্শন করাবো। তো আমরা এখন এখানে লিখি যে এটাকে এখানে বন্ধ করে রাখলাম, আমরা দিয়ে কমেন্ট দিই। এখন এই যে সামথিং লেখাটা লিখলাম, এই লেখাটা এখান থেকে কেটে দিই, সব কিছু কেটে দিলাম। তো এই সামথিং লেখাটা আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কীভাবে লিখবো এখানে দেখি। আমরা এখানে লিখলাম যে ডকুমেন্ট ডট রাইট, তারপর ডবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন দিয়ে এখানে সামথিং লিখে আমরা এটাকে শেষ করে দিলাম। এখন যদি আমরা এটাকে রিফ্রেশ করি দেখবেন যে সামথিং লেখাটা কিন্তু আসছে। আমরা যদি এখন ইনস্পেক্ট করি দেখেন এখানে সামথিং লেখাটা কিন্তু চলে আসছে। তো এটা কোথা থেকে আসছে? আমাদের জাভাস্ক্রিপ্ট থেকে। তো জাভাস্ক্রিপ্টে আমরা জাস্ট ডকুমেন্ট ডট রাইট লিখে এখানে সামথিং লিখে দিলে ডবল কোটেশনের মধ্যে যেটা লিখে দেবো সেটা এখানে শো করবে। আপনারা যদি কোনো কিছু যোগ গুণ বিয়োগ ভাগ যে কোনো কিছু করাতে চান এখানে জাস্ট এখানে লিখে দিলেই চলবে। ধরুন 5 - 2 কত হয়, তাহলে এখানে দেখাবে যে 5 থেকে 2 গেলে 3। আপনি এভাবে চাইলে যোগ বিয়োগ গুণ ভাগ সব কিছুই করতে পারেন, কোনো সমস্যা নাই।
আমি এখানে সামথিং লিখে রাখি, সামথিং লিখে রাখলাম। আচ্ছা, তো সামথিং গেল। এখন এটারে আমি আবার আপনার কমেন্টের মধ্যে রেখে দিই। এখন আমরা ইনার HTML নিয়ে দেখি। তো ইনার HTML নিয়ে কিন্তু আমরা অলরেডি দেখে ফেলেছি ইনার HTML এর কাজ কি। এই যে কোনো একটা ধরুন ট্যাগ, ওই ট্যাগের মধ্যে আমরা কোনো একটা লেখাকে শো করাতে চাই অথবা কোনো একটা কিছুকে শো করাতে চাই, তখন আমরা এটাকে ইনার HTML এর মধ্যে document ডট গেট এলিমেন্ট বাই আইডি কে ধরে তারপর ইনার HTML লিখে সেখানে এটাকে শো করাতে পারি। তো এটা কিভাবে শো করবেন আমি আরেকবার দেখাই আপনাদের। ধরুন আমরা এখানে একটা ডিভ নিই, ডিভের মধ্যে একটা আইডি নিই, আইডিটার নাম দিই যে টেক্সট, না সরি টেক্সট না, আচ্ছা আমরা একটা H1 নিই, H1। আমি এখানে ক্লাস দিই টেক্সট। তো আমি সরি এখানে আইডি দিতে হবে, আমরা আইডিকে ধরবো আইডি। আমি যদি এখন এই আইডিটাকে নিয়ে কাজ করতে যাই তখন তো আমরা ডকুমেন্ট ডট রাইটের মধ্যে কাজ করতে পারবো না। তখন আমরা লিখবো যে এখানে একটা ফাংশন বানাবো, ফাংশনটার মধ্যে লিখবো যে ফাংশন, অথবা এভাবে ডাইরেক্ট লিখলেও কোনো সমস্যা নেই। আমরা লিখি যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এখানে লিখি যে ডকুমেন্ট ডট গেট, ইটা বড় হাতের হবে, এলিমেন্ট বাই আইডি। তারপর এখানে দুইটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তার ভিতরে কোটেশন দিয়ে আইডির নামটা দিতে হবে, হ্যাশ দেওয়া যাবে না কিন্তু। আমরা কিন্তু অলরেডি জানি, এগুলো এর আগে দেখাইছি। আমি এখানে লিখলাম যে টেক্সট, এখানে টেক্সট লিখে দিলাম, তারপর সেভ করলাম। তারপর এখানে আবার ডট দিতে হবে, ডট দিয়ে লিখতে হবে যে ইনার HTML। এখানে ইনার HTML লিখে আমরা ইকুয়াল দিয়ে এখানে যা শো করাতে যাই, ধরুন আমরা লিখলাম যে হ্যালো লিখে তারপর এখানে আমরা এটাকে শেষ করে দিলাম। এখন যদি আবার আমরা এটাকে রিফ্রেশ করি, দেখবেন যে হ্যালোটা H1 এর মধ্যে দেখাচ্ছে। এই যে দেখুন আমরা এখানে ইনস্পেক্ট করে যদি দেখি, দেখবেন যে H1 এর মধ্যে হ্যালোটাকে দেখাচ্ছে। তো আমরা এখানে দেখুন আমাদের H1 কিন্তু খালি, H1 এর মধ্যে কিন্তু কোনো ভ্যালু নাই। তো H1 এর মধ্যে ভ্যালুটা আসছে কোথা থেকে? আমাদের এই জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আসছে। তো আমরা যদি কোনো একটা জাভাস্ক্রিপ্টের মধ্যে এইভাবে কোনো কিছুকে শো করাতে চাই কোনো একটা ট্যাগের মধ্যে, তখন আমরা এই যে গেট এলিমেন্ট বাই আইডির মাধ্যমে এটাকে শো করাতে পারি। তো আশা করি বুঝতে পারছেন, এটা নিয়ে আমরা কিন্তু অলরেডি দেখিয়ে ফেলেছি এর আগের পর্বগুলোতে। এখন আবার নতুন করে দেখালাম একটা, মানে ওইগুলোর সাথে এটাকে দেখাতে। তো এরপরের পর্বে আমরা দেখব যে এরপরে যেটা আছে আপনার কনসোল ডট লগ, এটা নিয়ে দেখাবো। এটা একটু অন্যরকম, এটা কাজ করে হচ্ছে কি আপনার আপনার এখানে দেখুন, এটা আপনার এইভাবে দেখাবে না, এটা আপনার এখানে কনসোলের মধ্যে দেখাবে। তো এটা নিয়ে বিস্তারিত আমি আর পরের পর্বে আলোচনা করবো, এখন আসলে বুঝাতে গেলে আপনাদের অনেক ঝামেলা লাগবে। ধন্যবাদ, আজকে এ পর্যন্তই। যেটুকু দেখাইছি এটুকুর মধ্যে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের জানাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।